তো আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে তাওহীদ জানা ব্যক্তির মর্যাদা। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম তাওহীদ জানার গুরুত্ব কতটুকু, আসমা ও সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের নামসমূহ এবং গুণসমূহ জানার যে কত গুরুত্ব রয়েছে শরীয়তে, সেই বিষয়ে আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম আলহামদুলিল্লাহ। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে একজন ব্যক্তি যখন তাওহীদ জানবে, আল্লাহ তাআলার নামসমূহ গুণসমূহ জানবে, তখন তার মর্যাদা কতটুকু আল্লাহ তাআলার কাছে, এই বিষয়টা হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। আমরা অতি সংক্ষিপ্ত সময় যদিও পাচ্ছি, তারপরও আমরা মূল পয়েন্টগুলো বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, যেন এর মধ্যে আমাদের বরকত হয়। প্রথমে আমি ছোট্ট একটা ভূমিকা দিব যে তাওহীদ যদি আমরা জানি, আল্লাহ তাআলার আসমা ও সিফাত যদি আমরা জানি, তাহলে আমাদের মর্যাদা যে ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। তার প্রমাণ হচ্ছে এই যে যখনই আমরা কোনো বিষয়ে জ্ঞানার্জন করব, তখন যে বিষয়ে জ্ঞানার্জন করব ওই বিষয়টা যদি সম্মানিত হয়, গুরুত্বপূর্ণ হয়, তাহলে ওই বিষয়ে যে ব্যক্তি জ্ঞানার্জন করে তখন তার মর্যাদাও বৃদ্ধি পেয়ে যায়। যেমন চিকিৎসা বিদ্যা, ডাক্তারদের একটা বিশেষ মর্যাদা রয়েছে। কারণ কি? কারণ চিকিৎসাটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, পৃথিবীর সব মানুষই এর প্রয়োজন বোধ করে আলহামদুলিল্লাহ। ঠিক অনুরূপভাবে যেমন ইঞ্জিনিয়ারিং বিষয়, তারও মর্যাদা বৃদ্ধি পেয়ে যায় এই বিদ্যা যে শিখে। তাহলে আমরা যে বিষয়ে জ্ঞান অর্জন করছি সেটা হচ্ছে আল্লাহ তাআলা সম্পর্কে, আর আল্লাহ তাআলা হচ্ছেন মহাসম্মানিত, যার সম্মানের কোনো পরিধি আমরা বর্ণনা করতে পারবো না। তো সেই মহান আল্লাহ তাআলা যেহেতু সম্মানিত, তার বিষয়ে জ্ঞানার্জন করলে ওই ব্যক্তিটির মর্যাদা এমনিতে আল্লাহর কাছে বৃদ্ধি পেয়ে যায়। যদিও মানুষের কাছে এর কোনো মর্যাদা নাও থাকতে পারে, যারা অজ্ঞ, যারা বুঝে না, কিন্তু আল্লাহ তাআলার কাছে যারা তাওহীদ জানবে তাদের মর্যাদা হচ্ছে ব্যাপক। আমরা আরেকটা দৃষ্টান্ত দিতে পারি যে রমজান মাসের মর্যাদা এত বেশি কেন? কারণ হচ্ছে রমজান মাসে যা নাজিল হয়েছে তা হচ্ছে কোরআনুল কারীম। কোরআনুল কারীম রমজান মাসে নাজিল হওয়ার কারণে রমজানের মর্যাদা বৃদ্ধি পেয়ে গেছে, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের মর্যাদা এত বেশি কেন? কারণ তারা নবীদের যুগের মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে আসার কারণে তাদের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। সুতরাং এই কথা চিরন্তন সত্য যে যখন একজন মানুষ আল্লাহ তাআলার একাত্মবাদ জানবে, তাওহীদ জানবে, আল্লাহর নামসমূহ গুণসমূহ, আল্লাহ তাআলার আসমা ও সিফাত সমূহ জানবে, তখন তার মর্যাদা ব্যাপকভাবে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন, সুবহানাল্লাহ। সুতরাং আমরা এক কথায় বলতে পারি যে আল্লাহ তাআলা সম্পর্কে আমাদেরকে জানতেই হবে, অবশ্যই জানতে হবে। কারণ একটা মানুষের কোনো এই জীবনে সুখ নেই, শান্তি নেই, সফলতা নেই, কোনো শ্রেষ্ঠত্ব নেই, সত্যিকার অর্থে কোনো আনন্দ নেই, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি তার রবকে না জানবে, তার রবের গোলামি না করবে, যতক্ষণ পর্যন্ত তার জীবন দ্বারা সে তার রবের নিকটবর্তী হওয়ার চেষ্টা না করবে, তার রবের নামসমূহ গুণসমূহ না জানবে। এজন্য দেখা যায় যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, যারা আল্লাহ তাআলা সম্পর্কে জানবে না, বুঝবে না, তাদেরকে আল্লাহ তাআলা চতুষ্প জন্তু বলেছেন। এমনকি তারাই কিন্তু জাহান্নামে যাবে। পৃথিবীতে জাহান্নামে যাবে কারা? যারা হচ্ছে অন্ধ, আল্লাহ তাআলা সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই, তাদের কোনো শ্রদ্ধা নেই, আল্লাহ তাআলার কোনো সম্মান তাদের কাছে নেই। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আরাফের 179 এবং 80 নম্বর আয়াতের মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন যে অধিকাংশ মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জাহান্নামের জন্য, মানে অধিকাংশ মানুষ তারা জাহান্নামে যাবে। কারণটা কি? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর ছিল কিন্তু অন্তর দিয়ে তারা অনুধাবন করতে পারে নাই। ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা, তাদের দৃষ্টি ছিল, চক্ষু ছিল, চক্ষু দিয়ে তারা দেখে নাই। ওয়ালাহুম আযানুন লা ইসমাউনা বিহা, তাদের ছিল শ্রবণ শক্তি কিন্তু তা দিয়ে তারা শুনে নাই। আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্প জন্তু। আল্লাহ তাআলা এরপরে বলছেন না, বালহুম আদল, তারা এর চাইতেও আরো নির্বোধ, আরো জঘন্য, নাউজুবিল্লাহ। কারণটা কি? উলাইকা হুমুল গাফিলুন, তারা হচ্ছে উদাসীন সম্প্রদায়, উদাসীন তারা। তাহলে দেখুন, আল্লাহ সম্পর্কে যখন একটা মানুষ উদাসীন থাকে, আল্লাহ সম্পর্কে তার কোনো জ্ঞান থাকে না, অথচ সে মানুষ, এই পৃথিবীতে সবচাইতে মহাজ্ঞানী হতে পারে মানুষের কাছে, কিন্তু সেই ব্যক্তিটি আল্লাহর কাছে একটি চতুষ্প জন্তুর চাইতেও আরো নির্বোধ, আরো তুচ্ছ, নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে পাঠাবেন, যেহেতু তাদের কাছে আলো নেই, তাদের সৃষ্টিকর্তা সম্পর্কে কোনো জ্ঞান নেই। সুতরাং আমরা এই কথা বলতে পারি, আমাদের খাদ্যের চাইতে প্রয়োজন আল্লাহ তাআলাকে জানা। আমাদের জীবনের শ্বাস প্রশ্বাসের চাইতে অধিক প্রয়োজন হচ্ছে
আল্লাহ তাআলাকে জানা। কারণ আল্লাহ তাআলাকে না জানলে আমাদের এই জীবনটা, দুনিয়ার জীবনটার মধ্যে দুঃখ যন্ত্রণা আছে, কিন্তু এটা হলো ক্ষণস্থায়ী জীবন। আর আখিরাতের জীবনটা হবে আরো দুঃখময়, আরো কষ্টের, যার কোনো বর্ণনা আমরা দিতে পারবো না। এই জন্য আমাদের জীবনে আল্লাহ তাআলাকে জানতেই হবে, তাকে বুঝতেই হবে। আর তাকে বুঝার পথ একটি, তা হচ্ছে আল্লাহ তাআলার নামসমূহ জানা, তার গুণসমূহ জানা। এজন্য আমাদের পূর্বপুরুষগণ তারা এই কথা বলেছেন যে পৃথিবীর যারা আহলুদ দুনিয়া, দুনিয়ার মানুষ যারা, দুনিয়াবী মানুষ যারা, তারা এই দুনিয়া থেকে বের হয়ে যায়, অথচ দুনিয়াতে সবচাইতে মজাদার, আনন্দময়, সুখময় যেই নিয়ামত, সেটার মজা তারা পায় না। তখন তাকে বলা হলো, আচ্ছা পৃথিবীতে সবচাইতে মজাদার, আনন্দময়, সুখময় বস্তু কোনটি? তখন তিনি বললেন, মারিফাতুল্লাহি, আল্লাহ তাআলার ভালোবাসা, ও মাহাব্বাতুহু, আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলাকে জানা এবং আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য চেষ্টা করা, ওয়াশাউকু ইলা লিকাইহি, আল্লাহ তাআলার সাক্ষাতের আগ্রহ পোষণ করা, এটা হচ্ছে সবচাইতে মজাদার বস্তু। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলাকে আমরা জানবো, জানার মাধ্যমে আমাদের মর্যাদা বৃদ্ধি পাবে। আয়াতুল কুরসির মর্যাদা দেখুন, কোরআনুল কারীমের সমস্ত আয়াত, সমস্ত সূরায় সম্মানিত, কিন্তু আয়াতুল কুরসির মর্যাদা এত বেশি। কারণটা কি? কারণ সেখানে আল্লাহ তাআলার নাম সমূহ, আল্লাহ তাআলার গুণ সমূহ সেখানে রয়েছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আবাল মুনজির, একজন সাহাবা, উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আবাল মুনজিরকে নবীজি বললেন, হে আবাল মুনজির, তুমি কি জানো কোরআনুল কারীমের সবচেয়ে সম্মানিত আয়াতে কারিমা কোনটি? তখন তিনি বলছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। ইয়া আবাল মুনজির আতাদরি আইয়ু আয়াতিন মিন কিতাবিল্লাহি মাআকা আযম, হে আবাল মুনজির, তুমি কি জানো যে কোরআনুল কারীমের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াতে কারিমা কোনটি? তখন তিনি বলছিলেন যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এই আয়াতুল কুরসির কথাটি তিনি বলেছিলেন। তখন নবীজি তার বুকে আঘাত করলেন আর বললেন, ওয়াল্লাহি লা ইয়াহনিকাল ইলমু ইয়া আবাল মুনজির, হে আবাল মুনজির, তোমার জ্ঞান তোমার জন্য ধন্য হোক। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, কোরআনুল কারীমের সব আয়াতই সম্মানিত, মর্যাদাপূর্ণ, কিন্তু যে আয়াতে কারিমায় আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলার নাম সমূহ এবং গুণসমূহ, আল্লাহর ক্ষমতার বিবরণ এসেছে, সে আয়াতে কারিমার মর্যাদা বেশি। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে আল্লাহ তাআলাকে যখন আমরা জানবো, তখন অবশ্যই আমাদের মর্যাদা বৃদ্ধি পাবে। আলহামদুলিল্লাহ। এবার আসুন, আমি আপনাদেরকে 7টি পয়েন্ট বলবো যে আল্লাহ তাআলাকে যদি আমরা জানি, তাহলে আমাদের মর্যাদা বৃদ্ধি পাবে। আমরা কিভাবে আল্লাহর কাছে সম্মান পাবো? আলহামদুলিল্লাহ। 1 নম্বর সম্মান আমরা পাবো আল্লাহ তাআলার ভালোবাসা। সুবহানাল্লাহ। কারণ হলো, একজন সাহাবা কোন এক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইমামতির দায়িত্ব দিলেন। তখন ওই সাহাবা সদা সর্বদাই তিনি নামাজের মধ্যে সূরা ইখলাস পাঠ করেন। নামাজের মধ্যে তার কাজই হচ্ছে সূরা ইখলাস পাঠ করা। এটা দুইটা পদ্ধতিতে হতে পারে। একটা হলো যে সূরা ফাতিহার পরে তিনি প্রত্যেকটি রাকাতে সূরা ইখলাস পড়েন, অথবা অন্য যে কোনো সূরা ফাতিহার সাথে মিলানোর পরে তিনি আবার শেষে সূরা ইখলাস পাঠ করেন। তো সাহাবায়ে কেরামগণ এটাকে অপছন্দ করেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তারা বিষয়টি জানাইলেন। তখন নবীজি তাদেরকে বললেন যে তোমরা প্রশ্ন করো তাকে যে সে কেন এই কাজটি করে। তখন তাকে প্রশ্ন করা হলে তিনি জবাব দিলেন যে লিআন্নাহা সিফাতুর রহমান, সূরা ইখলাস এটা তো আল্লাহ তাআলার গুণ। ওয়া আনা উহিব্বু আন আকরা বিহা, আমি পছন্দ করি, আমি ভালোবাসি, আমি আল্লাহ তাআলার গুণকে নামাজের মধ্যে পাঠ করব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলে দিলেন যে ওই ব্যক্তিকে তোমরা জানিয়ে দাও, আখবিরুহু আন্নাল্লাহা ইউহিব্বুহু, তোমরা তাকে জানিয়ে দাও যে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, আমরা আল্লাহ তাআলার ভালোবাসা তখনই পাবো যখন আল্লাহ তাআলার সম্পর্কে আমরা জানবো, আল্লাহ তাআলার নাম সমূহ জানাকে ভালোবাসবো, গুণ সমূহ জানাকে ভালোবাসবো। আমাদের যখনই এই জ্ঞান আসবে, তখন ওই নাম এবং গুণ আমাদের কাছে শ্রদ্ধা ও ভক্তির এবং ভালোবাসার পাত্র হবে। আর আমাদেরও তখন নিয়ামত আসবে যে আমরা আল্লাহর ভালোবাসা পাবো। আলহামদুলিল্লাহ। 2 নম্বর, আমরা নিরাপত্তা পাবো। আলহামদুলিল্লাহ। দুনিয়াতে আখিরাতে যখনই আমরা আল্লাহ তাআলা সম্পর্কে জানবো, তখন আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপত্তা দিবেন দুনিয়াতেও আখিরাতেও। আলহামদুলিল্লাহ। যেমন আমরা কোরআনুল কারীমের সূরাতুল আনআমের 82 নম্বর আয়াতের দিকে যদি তাকাই, সেখানে পরিষ্কার বলেছেন যারা ঈমান আনবে, ঈমানটাকে তারা শিরক দ্বারা মিশ্রিত করবে না, তাদের জন্য হচ্ছে নিরাপত্তা। তাহলে যখন আল্লাহ সম্পর্কে আমরা জানতে পারবো, তার নামসমূহ গুণসমূহ, তখন শিরক আমাদের মধ্যে থাকবে না, তাওহীদ থাকবে। আর যখনই তাওহীদ আসবে, তখন আমাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে নিরাপত্তা দিবেন।
আলহামদুলিল্লাহ, আজকে রাষ্ট্রীয়ভাবে যে নিরাপত্তার ভয় ভীতি আমাদের মাঝে রয়েছে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, এগুলো সব দূরীভূত করবেন যখন মানুষ এক আল্লাহর গোলামি করবে, আল্লাহর সাথে শরীক করা থেকে বিরত থাকবে। রাষ্ট্রীয় ক্ষমতা সহ আল্লাহ তাআলা সবকিছু দান করবেন এই তাওহীদকে জানার মাধ্যমে, মানার মাধ্যমে। আলহামদুলিল্লাহ, এজন্য আল্লাহ তাআলা বলছেন যে ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, সূরাতুন নূরের 55 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে আমার গোলামি করবে, আমার সাথে শিরিক করবে না। তাহলে শিরিক থেকে আমরা বাঁচতে পারবো কখন? যখন আমরা আল্লাহ তাআলা সম্পর্কে জানতে পারবো। অনুরূপভাবে আখিরাতের যেমন নিরাপত্তা, দুনিয়ার নিরাপত্তা। আপনি যে কোনো জায়গায় গিয়েছেন, সেখানে ভয় করছেন যে কোনো বিপদ মুসিবত আছে কিনা, কোনো অসুবিধা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি কোনো জায়গায় গিয়ে সে যদি বলে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা, এই দোয়াটি আমাদের অনেকের মুখস্থ আছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা, যে আমি আল্লাহর সমস্ত কালেমা দ্বারা আল্লাহর কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি, মানে এগুলো হলো আল্লাহর আসমা ও সিফাত। আল্লাহ তাআলা আসমা ও সিফাত দ্বারা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, সমস্ত ক্ষতিকারক, সমস্ত সৃষ্টির ক্ষতিকারক বস্তুর অনিষ্টতা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। তাহলে এই কথা বললে নবীজি বলছেন ওই জায়গার কোনো ক্ষতিকারক বস্তু তার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ, এটা আপনারা আপনাদের সন্তানদেরকে শিক্ষা দেন, আপনি নিজেও শিখুন। মার্কেটে গেছেন, আপনি পড়ুন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা। আপনি যে কোনো অপরিচিত জায়গায় ভয় পাচ্ছেন, আপনি পড়ুন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা। আল্লাহর কোনো সৃষ্ট বস্তু যা অনিষ্ট করতে পারে আপনার হবে না, আল্লাহ সাহায্য করবেন, আল্লাহ আপনাকে হেফাজত করবেন। তাহলে বোঝা গেল তাওহীদের মাধ্যমে আমরা দুনিয়াতেও নিরাপত্তা পাবো, আখিরাতেও জাহান্নামের আযাব থেকে বেঁচে যাব। আলহামদুলিল্লাহ, এটা হলো 3 নম্বর। আচ্ছা, আমরা 4 নম্বরে বলতে পারি যে আমরা পাবো রিজিক। আলহামদুলিল্লাহ, রিজিক পাবো, আমাদের জীবনে রিজিক আসবে, সম্মানজনক রিজিক, যদি আমাদের মধ্যে তাওহীদ থাকে। এ মর্মে আল্লাহ তাআলা বলেছেন যে ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু', তারা যেন এই কাবা ঘরের রবের ইবাদত করে, তাহলে ওই রব তাদেরকে অভাব অনটন দূর করে দিয়ে তাদেরকে দিবেন খাদ্য, এবং তাদের ভয়ভীতি দূর করে দিয়ে দিবেন তাদেরকে নিরাপত্তা। আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের জীবনে রিজিকের যেমন প্রয়োজন, অনুরূপভাবে প্রয়োজন হচ্ছে নিরাপত্তা। রিজিক এবং নিরাপত্তা উভয়টি আল্লাহ তাআলা দান করবেন তাওহীদকে জানার মাধ্যমে এবং মানার মাধ্যমে। 4 নম্বর পয়েন্টে আমরা বলতে পারি যে আমরা যে কোনো বিপদ মুসিবতে সাহায্য পাবো। যখন আমরা আল্লাহর আসমা ও সিফাত জানবো, তখন আমাদেরকে যে কোনো বিপদে মুসিবতে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করবেন, সাহায্য করবেন। এই হলো মর্যাদা। যেমন ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতরে ঢুকে গিয়েছিলেন, তখন ইউনূস আলাইহিস সালাম কি করেছিলেন? তিনি দোয়া করেছিলেন আল্লাহর আসমা ও সিফাত দিয়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। এই যে লা ইলাহা, এই ইলাহা, এই যে ইলাহ, এটা কিন্তু আল্লাহ তাআলার একটি সিফতি নাম। ইলাহ মানে মাবুদ, যার গোলামি করা হয়। এই নাম দিয়ে আল্লাহ তাআলাকে ডাকলেন। ফানাদা ফি যুলমাত, সে অন্ধকারের ভিতরে আল্লাহ তাআলাকে ডাকলো। জুলুমাত, একটি অন্ধকার না, অনেকগুলি অন্ধকার। 1 নম্বর রাত ছিল, 2 নম্বর সেটা পানির মধ্যে ছিল, এরপরে 3 নম্বর মাছের পেটে ছিল। 3টি অন্ধকারের মধ্যে তিনি ছিলেন, তবু আল্লাহকে ডেকেছিলেন। আল্লাহ তাআলা সেখান থেকে বাঁচিয়েছেন। এই জন্য তাওহীদ জানলে পরে আমরা এইভাবে বাঁচতে পারবো। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল, তিনি আল্লাহকে ডেকেছিলেন হাসবি আল্লাহ, আমার রবই আমার জন্য যথেষ্ট। কারণ আসমা ও সিফাত জানলে তখন আপনি আল্লাহর ক্ষমতা সম্পর্কে বুঝতে পারবেন। আর যত বেশি আপনার আল্লাহ সম্পর্কে জ্ঞান আসবে, তত বেশি ওই অনুযায়ী আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। জ্ঞান যত বেশি কম, তত সাহায্য কম পাবেন। 5 নম্বরে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান করবেন, যে শিরিক থেকে আমাদেরকে হেফাজত করবেন। শিরিক করা থেকে আপনি বেঁচে যাবেন যখন আল্লাহর আসমা ও সিফাত আপনি জানবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল ফাতহের 6 নম্বর আয়াতের মধ্যে যে ওয়া ইউআযিবুল মুনাফিকিন ওয়াল মুনাফিকাতি ওয়াল মুশরিকিন ওয়াল মুশরিকাতি যান্নিনা বিল্লাহি যান্না সাও। মুনাফিক পুরুষ, মুনাফিক নারী, এরপরে মুশরিক পুরুষ, মুশরিক নারীদেরকে আল্লাহ তাআলা আযাব দিবেন। কারণটা কি? কারণ তারা ইয়াযুন্নুনা বিল্লাহি যান্না সাও, আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করে, কুধারণা করে আল্লাহ সম্পর্কে। আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা মুনাফিক এবং এই যারা মুশরিক নারী পুরুষ, মুনাফিক নারী পুরুষ কেন করে? কারণ আল্লাহ সম্পর্কে তারা জানে না। আজকে আমাদের সমাজে অসংখ্য মানুষ আল্লাহকে গালি দেয়, আল্লাহ সম্পর্কে তারা খারাপ ধারণা করে। আল্লাহ যে তাদেরকে সাহায্য করবেন এই বিশ্বাস মোটেও নেই, কিন্তু মানুষ তাদেরকে সাহায্য করবেন এটা বিশ্বাস আছে। এজন্য আল্লাহ তাআলা এই সমস্ত মানুষদেরকে আযাব দিবেন, কেননা তারা আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করে। অনুরূপভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে আমার কাছে, আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় করি ছোট শিরকের। তখন বললেন ছোট শিরক কি ইয়া রাসূলুল্লাহ?
তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রিয়া, মানুষকে দেখানো জন্য ইবাদত করে। এই যে আমরা লাইভ অনুষ্ঠান করছি, আমাদের অন্তরে যদি এখন মানুষের সন্তুষ্টি থাকে তাহলে এটা হবে রিয়া, মানে মানুষকে দেখানোর জন্য ইবাদত। এটা হচ্ছে আল্লাহর সাথে শিরিক, নাউজুবিল্লাহ, ছোট শিরিক। তো এই শিরিক থেকে আমরা বাঁচতে তখনই পারবো যখন আল্লাহ সম্পর্কে আমরা বেশি জানবো, যে আল্লাহ তাআলা আলিমু বিযাত, শুধু অন্তর্যামী, তিনি আমার অন্তরে কি আছে তিনি জানেন, এবং পৃথিবীর কেউ আমাকে সাহায্য করতে পারবে না, দুনিয়াতেও না আখিরাতেও না, আল্লাহ যদি না চান। এই যে ভয়, এটা আল্লাহ সম্পর্কে যখন বেশি জানবো তখন এই ভয়টা আসবে। তখন এই সমস্ত নাপাকি কাজ, মানুষকে দেখানোর জন্য ইবাদত করা, কোনো কিছুই, মানুষের প্রশংসা পাওয়া, মানুষের বদনামকে ভয় করা, কিচ্ছুই আমাদের জীবনে স্থান পাবেন আলহামদুলিল্লাহ। এজন্য এই শিরিক থেকে বাঁচার পথ হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা, আল্লাহর আসমা ও সিফত সম্পর্কে জানা। 6 নম্বর পয়েন্ট আমরা বলতে পারি যে আমরা যখনই দোয়া করব তখন দোয়া কবুল করবেন, এটা হচ্ছে তাওহীদকে জানার সম্মান আলহামদুলিল্লাহ। এ মর্মে আল্লাহ তাআলা নিজে ইরশাদ করেছেন কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 180 নম্বর আয়াতের মধ্যে, যে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ তাআলা সুন্দর সুন্দর নাম রয়েছে, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সুন্দর সুন্দর নাম রয়েছে, যার চাইতে উত্তম সুন্দর আর হতেই পারে না, ফাদউহু বিহা, ওই নামগুলো দিয়ে তোমরা আল্লাহকে ডাকো। তাহলে আল্লাহ তাআলা নিজে বলছেন আমাকে নাম দিয়ে ডাকো, আমার নাম দিয়ে আমাকে ডাকো। আমরা সারাদিন দোয়া করি, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আমার সন্তানকে ভালো করো, আমার চাকরির বেতনটা বৃদ্ধি করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে তোমরা আল্লাহ তাআলার নাম সমূহ দিয়ে আল্লাহকে ডাকো। এখন আমরা শুধু দোয়া করি, আমাদের প্রয়োজনটা বলি, এজন্য এটা সুন্দর নয়। বরং আল্লাহ বলছেন আমার নাম দিয়ে ডাকবে। আপনি কি চান? রিজিক চান? বলুন হে রজ্জাক, তোমার রজ্জাক নামের রসুল আমাকে তুমি রিজিক বাড়িয়ে দাও। আপনি সাহায্য চান? আপনি বলুন ইয়া নাসির, হে নাসির মানে সাহায্যকারী, তুমি আমাকে সাহায্য করো। আপনি কি চান? আপনি ক্ষমতা চান, শক্তি চান? বলুন ইয়া কদির, ইয়া কবিউন আজিজ, এভাবে আপনি নামকে চয়ন করবেন। আপনি ক্ষমা চান, আপনি যদি বলুন ক্ষমার সময় যে হে রজ্জাক আমাকে ক্ষমা করুন, তাহলে হবে না। আপনি বলুন ইয়া রহমান, ইয়া গফুর, ইয়া গফুর মানে হে ক্ষমাশীল, তুমি আমাকে ক্ষমা করে দাও। এভাবে করে আমরা আল্লাহর নাম দিয়ে আল্লাহকে ডাকবো, তখন দোয়া কবুল হবে। এমনটি ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। গোটা কোরআনুল কারীমে অনেক পাবেন, আমি সেটা সামনে আলোচনা করব যে নবীগণ কিভাবে আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ তাআলার আসমা ও সিফত দিয়ে, সেটা বর্ণনা আসবে ইনশাআল্লাহ, সামনে আমরা একটা আলোচনায় দিব ইনশাআল্লাহ।